মাদক সেবী ছিল, সে নিয়মিত মাদক গ্রহণ করত এবং মাদকের টাকার জন্য সে প্রায়ই তার ওয়াইফের সাথে গণ্ডগোল করত। এবং গত 12 তারিখে যেটা স্পষ্ট আমরা তাদের থেকে জানতে পারি যে সে বেতন নিয়ে আসে এবং তার হাজব্যান্ড সাইদুল ইসলাম জানতো যে তার কাছে টাকা আছে এবং সেখান থেকে সে 3,000 টাকা দাবি করে। টাকাটা না দেওয়াতেই তাদের মধ্যে ঝগড়াটা তুমুল পর্যায়ে চলে যায়। তো ওখান থেকেই সে, তার কাছে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে বউকে এলোপাথারি সে ছুরি দিয়ে আঘাত করে এবং যতটুকু ধারণা করা যায় অতিরিক্ত রক্তক্ষরণে ভিকটিম ওখানেই মারা যায়। এইটার ব্যাপারে আপনাকে আমি একটু লেটেস্ট আপডেট দিই। আমরা গত 3 দিন আমাদের ওই এলাকার উত্তরা পুলিশ প্রথম দিকে 82 জন এবং পরবর্তী গতকালকে প্রায় 100 জনের মতো ওই রাস্তা থেকে মানে তারা গ্রেফতার করেছে, করে তাদেরকে কিছুটা এই সমাজ কল্যাণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং যাদের নামে মামলা ছিল তাদেরকে থানায় হস্তান্তর করেছে। তার আগের সপ্তাহে আমরা প্রায় 17 জনকে, এটা নিউজও হয়েছে আপনাদের, 17 জনকে আমরা মাজার বস্তি এবং স্টেশন রোড এই সংলগ্ন এলাকা থেকে 17 জনকে গ্রেফতার করি। আমাদের কিন্তু অভিযান অব্যাহত আছে, ঠিক আছে, এবং এটা আমরা আরও আপনারা সামনে জানতে পারবেন। আমরা আরও অভিযান করব যে এই যে ছিনতাই যেটা বললেন, ছিনতাই এবং মাদক সেবন এবং মাদক যে বিক্রি করার যে প্রবণতা, এটা ইনশাল্লাহ আমরা কমিয়ে আনতে সফল হব। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এটা আমরা যে পরিমাণ আসামি বা অপরাধী ওখান থেকে তুলে নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আশেপাশে বস্তি হওয়ার কারণে এবং আবার সেটা কোনো না কোনোভাবে রিফিল হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু আমি গতদিন বসেছিলাম ডিসি টঙ্গীর সাথে, তারা এই বছরের শুরু থেকে এই পর্যন্ত প্রায় 1200 লোক এইভাবে মানে ছিনতাইকারী, চাঁদাবাজি, এরকম বিভিন্ন মাদকসেবী কোঠায় 1200 লোককে গ্রেফতার করা হয়েছে। আমরা আমাদের অভিযান শুরু করেছি। আমরা বেশ কিছু তথ্য পাচ্ছি যারা পিছন থেকে এই আপনারা যেটা বলছেন যে কলকাঠিনা, এবং তাদের বিরুদ্ধে অচিরেই অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হবে। কিছু আমরা পেয়েছি যেটা তদন্তের স্বার্থে গোপন রাখতে হচ্ছে। আমরা তাদেরকে অচিরেই আমাদের অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করব।